তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো মেয়ে। তুমি নতুন বউকে মানুষ করার দায় নিলে। বাবা বাবা, আমার বেলায় এই দায় কেউ নেয় না জানো। আমি যেমন ধরো অকাট মুখ্যু, তেমন ধরো অকাট মুখ্যুই ছিলুম। অমন ধরো অকাট মুখ্যু ছিলুম, কিছু পারতুম নি বলেই তো সে আমাকে ছেড় দিয়ে চলে গেল না। তার তো কোনোদিনও যোগ্য হতে পারলুম নি। তোমার মতো যদি কাউকে পেতুম গো মা, তাইলে বোধহয় আমার কপাল থেকেও সবকিছু ঘুচে যেত নি। যা উনি আর ভাবছিও নি, দুঃখ করছি নি। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, ওসব নিয়ে এখন আর ভাবিনি কো। কিন্তু মা, তুমি যে নতুন বইয়ের দায়খানা নিলে, তাকে যে শিক্ষিত করে তুলবে, সেই জন্য আমি তোমাকে মেলা আশীর্বাদ করি গো মা, মেলা আশীর্বাদ করি। মামুনি, ও আমার ছোট বোনের মতন। ওর জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। বলছিলাম যে আমার মনে হয় না যে আর দেরি করলে তোমরা রান্না করে কিছু খাওয়াতে পারবে। মানে এবার তো বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হবে, তাই না? হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছো গো। দেখেছো, খালি গল্প করে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা বৌগন্দাটা, ওই তো বৌগন্দা, তোমাকে আমি যা যা আনতে দিয়েছি তুমি সেটা এতক্ষণে নিয়ে এলে? হ্যাঁ, আর বলনি, দোকানে যে কি ভিড় কারে বলি আর কেই বা শোনে। এই হলো কি আরেক মিথ্যের জাহাজ। মিথ্যে কথা বলার জায়গা পাস না। এখন তো দুপুর বেলা, লোক কোন দোকানে ভিড় ছিল বল আমাকে শুনি। নেকঘাট কত বাঁদর খেলা দেখছিলি, নইলে পার্কে বসে হাঁস সাথে সাথে বিড়ি সিগারেট এইসব খাচ্ছিলে তুমি, তাই না? এ বাবা, বড়মামি কি যে বলে। বাড়ি কি যে বলে না তুমি, কথায় বলে না, আমার পেটের ছাও আমার এই খাও। আমি তোর পেটে হয়নি, বুঝেছিস? আমাকে শিখোস নি। যা যা যা, গিয়ে বৌমনি সবকিছু কেটে কুটে দে, তাকে রান্না করতে হবে। হ্যাঁ, সে তো যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, আমাকে আমাকে কি দায়িত্ব নিতে হবে বলে দাও। দিদি ভাই, তুমি না অত্রিয়া জিয়ার সাথে টেবিলটা একটু সাজিয়ে দিও, ওদেরকে একটু দেখে শুনে দিও আর কি, বুঝলে তো? না না, মানে আমাকে রান্নাঘরে কিছু করতে হবে না? ওখানে কোনো হেল্প লাগবে না তো? না না, আমি আর কঙ্কাবতী রান্নাঘরটা সামলে নিতে পারবো। না দিদি ভাই, তোমাকে আর রান্নাঘরে ঢুকিয়ে আমার প্ল্যানটা পন্ড করা যাবে না। রানী, আমাদের কি কাজ বলো তো? আন্টি, আপনি না গেস্টদের আপ্যায়ন করবেন, কেমন? হ্যাঁ গো মেয়ে, সবারই তো কাজ ঠিক করে দিলি, তা আমার কি কাজ লো? আমি হেটা থাকতে পারবো না পারবো নি? মামুনি, তুমি এটা কি কথা বলছো? সত্যি তো মামুনি, তুমি না থাকলে হয়? তোমাকে তো থাকতেই হবে। তুমি তো এই বাড়ির প্রাণ। তুমি না থাকলে তো এই বাড়ির প্রাণটাই চলে যায়। তুই আমাকে এমন ধারা কথাখানা বললি গো মা, যে আমি না থাকলে এ ঘরের পেরানখানা থাকে না। হ্যালো, এই তো কবে কদিন হলো এইছি, এর মধ্যে এত বড় কথাখানা বললি? আমার ঘরের যেসব ছেলে মেয়েরা আছে তারা আমাকে বলে, মামুনি তুমি ঘরে না থাকলে ঘরের পেরানখানা থাকে না। তাদেরকে বাদ দিয়ে প্রথমবার এত বড় কথাখানা আমাকে কেউ বললো গো। মেয়ে, তোর খুব ভালো হোক গো মেয়ে, তোর খুব ভালো হোক।
বাহ কঙ্কাবতী, দেখলে তো, বলছিলে পারবে না পারবে না, কি সুন্দর হয়েছে বলো তো বিরিয়ানিটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। রংটা কিন্তু একদম দোকানে বিরিয়ানির মতো হয়েছে, গন্ধটাও খুব ভালো। আচ্ছা আচ্ছা, বলছি যে তুমি ওই নুন তারপর মশলা টশলা সব ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ, মাপ মতোই তো দিয়েছি। তুমি যে বলছো দেখতে ভালো হয়েছে বলে খেতে ভালো হবে, কি জানি তাই হয় নাকি। আমি তো বলছি খেতে ভালো হবে। আপনি একটু টেস্ট করে দেখুন না। না না না, আমি এখন আর টেস্ট করব না। শোনো, রান্নাটা যে ভালো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। রান্নাটা কেমন হচ্ছে সেটা দেখলেই বোঝা যায়, তুমি অত টেনশন করো না তো। যে বলেন আপনি রান্না দেখে বোঝা যাচ্ছে। অবশ্য আপনার এই চিকেন চাপটা, এটা যা গন্ধ বেরিয়েছে তাতে বোঝাই যাচ্ছে এটা খুব ভালো হয়েছে। জানো তো, আজকে না সবাই খুব খুব খুশি হবে। গেস্টরা যারা আসবে তারা তোমার হাতে রান্না খেয়ে ধনী ধনী করবে, দেখো। ধনী ধনী না করুক, মানে কেউ যেন না খেয়ে না ফেরেন, তাতেই আমার হবে। বলছি তো বাবা, খুব ভালো হবে, দেখো। আমার না টেনশন যাবে না, জানেন তো, মানে যতক্ষণ সবাই না খাচ্ছে ঠিক করে, আমার টেনশন ততক্ষণ হবে। আর টেনশন করতে হবে না, সমুদ্রের কালিগরা এক্ষুনি আসলো বলে। এরপর কিন্তু তুমি সময় পাবে না, যাও গিয়ে চেঞ্জ করে এসো, এক্ষুনি যাও। আবার চেঞ্জ করতে হবে কেন? এই তো দিব্যি আছি তো। না না, চেঞ্জ করতে হবে না মানেটা কি? হ্যাঁ, সমুদ্রের কোনো প্রেস্টিজ নেই, ও তোমাকে জামা কাপড় কিনে দেয় না, এরকম ব্যাপার নাকি? তুমি যে শাড়িটা পরে রান্না করছো সেটা পরেই তুমি ওদের সামনে চলে যাবে? শিগগিরই যাও যাও, আমি বলছি এক্ষুনি গিয়ে চেঞ্জ করে এসো। আচ্ছা, অনেকেই তো বিয়েতে আসেনি, তারা আজকে তোমাকে প্রথমবার দেখবে, বোঝার চেষ্টা করো। যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। আপনি চেঞ্জ করবেন না? আমি চেঞ্জ করতে যাব কেন? আমাকে কি দেখতে আসছে নাকি? হ্যাঁ, আমি নতুন বউ না তুমি নতুন বউ? দেখুন শাইনি, ওই আমাকেও কেউ দেখতে আসছে না, আসবে সবাই আপনার বন্ধুর ওই জন্মদিনের পার্টিতে। শোনো, একসাথে রথ দেখা কলা বেচা দুটোই হবে। আমার কথাটা শোনো, যাও। এরপর সমুদ্র দেখলে না, সমুদ্রের কাছে ভীষণ বকা খাবে তুমি। আচ্ছা বাবা ঠিক আছে, আপনি বলছেন যখন আমি যাচ্ছি, কিন্তু এটা নামিয়ে নিই তারপর। এই না না না, রাখো রাখো এসব, তুমি যাও, তুমি এক্ষুনি যাও। আচ্ছা, এখানে নামানো বাদ দিয়ে আর কোনো কাজ নেই, সব হয়ে গেছে, আমি নামিয়ে দেবো, ওভেনটা অফ করে রেখে দেবো, ঠিক আছে? গরমে হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমার এক্ষুনি হয়ে যাবে, আমি যাবো আর চলে আসবো। শোনো, তুমি যাবে, সুন্দর একটা শাড়ি পরবে, সুন্দর করে সাজবে, তারপরে আসবে, যাতে তোমাকে দেখতে আরো ভালো লাগে। আমি কি আর আপনার মতো ভালো দেখতে যে আমাকে ভালো লাগবে? আপনি বলছেন আমি যাচ্ছি, চেঞ্জ করে আসছি, কিন্তু ভালো লাগবে টাকবে ভাববেন না। কিন্তু যাই বলো, এই রূপেই তো আমার বন্ধু হাবুডুবু খাচ্ছে। কি যে বলেন আপনি। আজ সমুদ্রের বন্ধুরা দারুণ খাবে। তোমার হাতে রান্না খেয়ে সমুদ্রকে যে কি প্রশংসা করবে তা আর বলার না।